আরবি মাসের হিজরি সনে প্রথম মাস মহরম। এই মাসের 10 তারিখে মুসলিম বিশ্বের তাৎপর্যপূর্ণ সেই আশুরার দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনে নিজে রোজা রাখতেন এবং তার উম্মতকে রোজা রাখার প্রতি নির্দেশ করেছেন। তাই তার অনুসরণ করা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই রোজা বিগত বৎসরের গুনাহ মুছে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমরা আশুরার দিন রোজা রাখো, তবে এক্ষেত্রে ইহুদির সঙ্গে মিল না হওয়ার জন্য 10 তারিখে দিন অথবা পরের দিন আরও একটি রোজা রেখো। এই মাসে রমজান মাসের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আশুরার রোজা রাখার পাশাপাশি যদি পরিবারবর্গের উপর খরচ করেন, ইনশাআল্লাহ আপনাকে সারা বছর রিজিকের প্রশস্ত দেওয়া হবে। পবিত্র মহরম মাসের 10 তারিখে 10টি বড় বড় ঘটনা সংঘটিত হওয়ায় এই তারিখে আশুরা বলা হয়। সৃষ্টির পর থেকে অনেক তাৎপর্যপূর্ণ ঘটনা কারণে এই দিনে মর্যাদা অনেক বেশি, তাই মহরম মাসে খুবই গুরুত্বপূর্ণ। পবিত্র কোরআনে বর্ণিত আছে, আল্লাহর বিধানে ও গণনার মাসের সংখ্যা 12, যে থেকে সব আসমান পৃথিবী সৃষ্টি করেছেন। এর মধ্যে 4টি মাস সম্মানিত মাস। এ মাস প্রতিষ্ঠিত বিধানে এ মাসগুলো বিনষ্ট করে নিজের উপর অত্যাচার করো না। আশুরা বা মহরমের 10 তারিখে মর্যাদাময় ঘটনাগুলো হলো, এই দিনে আল্লাহ পৃথিবী সৃষ্টি করেন আর এ দিনই কিয়ামত সংঘটিত হবে। এছাড়াও এ দিনে হযরত আদম আলাইহিস বেহেশত থেকে দুনিয়া নেমে আসে। এ দিনেই তিনি তার স্ত্রী হাওয়ার সাথে আরাফাত ময়দানে সাক্ষাৎ করেন। আশুরার দিনে হযরত নূহ আলাইহিস কাওমে লোকের আল্লাহর গজব মহা প্লাবনে নিক্ষিপ্ত হওয়ার পর নূহ আলাইহিস ঈমানদারদের নৌকা থেকে নিয়ে দুনিয়া বর্তন করেন। মহরমের এই দিনই নমরুদের অগ্নিকাণ্ডে নিক্ষিপ্ত হওয়ার পর সেখান থেকে মুক্তি লাভ করেন। 18 বছর কঠিন রোগ ভোগ করার পর আইয়ুব আলাইহিস মহরমের এই দিনে আল্লাহর রহমতে সুস্থ লাভ করেন। হযরত ইয়াকুব আলাইহিস পুত্র ইউসুফ আলাইহিস তার 11 ভাইয়ের ষড়যন্ত্রে কূপে পতিত হওয়ার পর তবনী দলের সহযোগিতায় মিশরে পৌঁছানো আল্লাহর রহমতে তার মিশরে প্রধানমন্ত্রী হন। 40 বছর পর মহরমে পতিত পিতার সাথে সাক্ষাৎ হন তার। আশুরার এই দিনে হযরত ইউসুফ আলাইহিস নদী অতিক্রম করে দেশ রওনা হওয়ার সময় নদীর পানিতে পড়ে যান। এই সময় মাছ তাকে গিলে ফেলে। 10ই মহরম তারিখে মাছের পেট থেকে আল্লাহর রহমতে 40 দিনে মুক্তি পান। হযরত মূসা আলাইহিস সালাম ফিরআউনের হাত থেকে আশুরার দিনে মুক্তি পান। ফিরআউনের দলবল সহ নীল নদে ডুবে মারা যায়। হযরত ঈসা আলাইহিস জাতির লোকেরা তাকে হত্যা করার চেষ্টা করলে মহরম মাসের 10 তারিখে আল্লাহ তাকে আসমানে উঠিয়ে মুক্তিদান করেন। কারবালার প্রতারণের ইমাম হুসাইন রাদিয়াল্লাহু শাহাদাত বরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দহিত হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বিশ্বস্ত বিশ্বাসঘাতক অত্যাচারী সব ইয়াজিদের নিষ্ঠুর সেনাবাহিনীর হাতে অবহিত হয়ে পরিবার পরিজন সহ 72 জন সঙ্গী নির্মমভাবে শাহাদাত বরণ করে। এক ফোঁটা পানির জন্য শিশু, বয়স্ক ও প্রাপ্তবয়স্ক বিষাক্ত তীরের আঘাতে মর্মান্তিকভাবে প্রাণ বিসর্জন দেন। আহত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু একা শত্রুদের সাথে ঝাঁপিয়ে পড়ে যুদ্ধ করে শহীদ হন। তাই তার আত্মত্যাগের সঙ্গে বিনয় ঘটনার জন্য যুগ যুগ পালিত হয় আশুরা।